আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটার প্রিমিও। আমার এই গাড়িটির মডেল ইয়ার হলো 2020, রেজিস্ট্রেশন হয়েছে 2020। আপনারা যারা আছেন 2020-এর একেবারে নতুন একটি গাড়ি খুঁজছেন, অবশ্যই কিন্তু তাদের জন্য এই গাড়িটি একটি বেস্ট অপশন হতে যাচ্ছে। তো আমার এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সামনের দিকে রয়েছি। সামনে পিছনে সেন্সর রয়েছে এবং প্রজেকশন হেডলাইট রয়েছে, নিচের দিকে ফগ লাইট রয়েছে এবং একটি বাম্পার কিন্তু লাগানো রয়েছে। আরেকটি বিষয় হলো, এই গাড়িটি মাত্র 7,000 সামথিং কিলোমিটার কিন্তু এই গাড়িটি চলেছে এবং এই গাড়িটিতে কোনো প্রকার সিএনজি কিংবা এলপিজি কিন্তু ব্যবহার করা হয় নাই। সম্পূর্ণ তেলের গাড়ি, তেলেই কিন্তু চলছে এবং ভিতরে কিন্তু ইন্টেরিয়রটি সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র। এই গাড়িটি কিন্তু আইডল স্টপ রয়েছে এবং অটো ব্রেকিং সিস্টেম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা রয়েছে সামনের দিকে, ঠিক এই জায়গাটা কিন্তু একটি ক্যামেরা রয়েছে। এবং এই গাড়িটি আরো কি কি অপশন রয়েছে আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ ভিউয়ার্স, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেন নয়, বাংলাদেশ ইউজ কার এবং জাপানিজ রিকন্ডিশন গাড়ির বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আর দেরি না করি, মূল ভিডিওতে চলে যায়। দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটার প্রিমিও 2020 মডেলের একটি গাড়ি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আপনারা যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের 2020-এর প্রিমিও গাড়ি খুঁজছেন, একেবারে কম মাইলেজের একটি গাড়ি কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি। এই গাড়ির সামনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রজেকশন হেডলাইট এবং সেন্সর কিন্তু রয়েছে, নিচের দিকে ফগ লাইট এবং একটি বাম্পার লাগানো রয়েছে। আরেকটি অ্যান্টিনার কিন্তু এখানে আসলে একটা মেজারমেন্টের জন্য যেমন সুন্দর হবে তেমন কিন্তু লড়ে গেছে, ওটা আমরা ঠিক করে দিব। এবং সামনে কিন্তু সেন্সরের অটো ব্রেকিং সিস্টেমে একটি ক্যামেরা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শেপ পিছনের। এটি হলো একেবারে প্রিমিও লাস্ট নিউ মডেল এই গাড়িটি। তারপরে কিন্তু মডেল এসেছে কিন্তু এই মডেলটি আর চেঞ্জ হয়নি। পিছনে ব্যাকলাইটটি সম্পূর্ণ এলইডি বাল্ব কিন্তু ব্যবহার করা হয়েছে এবং প্রিমিওর এফ লেখাটি দেখতে পাচ্ছেন, তার এই পাশে সেম এবং নিচে পিছনে কিন্তু আরেকটি বাম্পার রয়েছে এবং সেন্সর 4টি সেন্সর ইউজ করা হয়েছে পিছনের দিকে এবং সামনে পিছনে সব দিকে কিন্তু সেন্সর রয়েছে। ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি সম্পূর্ণ বিস্কিট ইন্টেরিয়র অর্থাৎ ভেজ ইন্টেরিয়র কিন্তু ব্যবহার করা হয়েছে এবং 25 স্টারের গাড়ি এবং নিচের দিকে যে আইডল স্টপটি বলেছিলাম সেই আইডল স্টপটি কিন্তু রয়েছে এবং ইন্টেরিয়রের ভিতরে দুটি এখানে পানির বক্স রয়েছে, দুটি পানির বড়, এখানে একটি কনসোল বক্স রয়েছে, খুবই সুন্দর। এসির বাটনগুলো টাচ এবং স্টার্টিং এ কিছু কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এখানে লুকিং গ্লাস মিরর এবং লাইটের অপশন এবং পুশের অপশনগুলো কিন্তু রয়েছে এবং বিস্কিট কালারে সিট কভার লাগানো কিন্তু রয়েছে, খুবই সুন্দর, অসাধারণ, লুক লাইক নিউ একটি গাড়ি কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি। এখন কিন্তু আর প্রিমিও ইম্পোর্ট হচ্ছে না, যে কটা গাড়ি রয়েছে অকশনে এত রিভিউ করেছি যে লেগ স্পেস নিয়ে আর কি বলবো। প্রিমিও গাড়ি খুবই কমফোর্টেবল একটি গাড়ি এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি গাড়ি কিন্তু এই প্রিমিও গাড়ি। এবং এখানে যে লেগ স্পেস, খুবই সুন্দর অসাধারণ একটি লেগ স্পেস আপনারা পেয়ে যাবেন। এখানে একটি হ্যান্ডরেস্ট রয়েছে, আমরেস্টের এখানে দুটি পানির বোতল রাখতে পারবেন এবং এই সিটটি কিন্তু আপ এন্ড ডাউন হবে, তার অপশনটি কিন্তু নিচে রয়েছে সিট কভার নিচে। আমি এটা অন্য ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি। ইঞ্জিনে যেই ক্ষমতাটি রয়েছে অর্থাৎ 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইঞ্জিন, সম্পূর্ণ অকটেন চালিত একটি ইঞ্জিন কিন্তু রয়েছে। কোনো প্রকার সিএনজি এলপিজি এখনো পর্যন্ত বাংলাদেশি কোনো ইউজার কিন্তু এটি এখনো ব্যবহার করেনি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার বক্স এবং এখানে এয়ার ক্লিনার বক্স থেকে ফিউজ বক্স, প্রত্যেকটা জিনিসই ফ্রেশ রয়েছে এবং এবিএস ব্রেকিং সিস্টেমের অপশনটি এই গাড়িটি প্রত্যেকটা প্রিমিয়ার সামনে দেওয়া হয়, অন্যান্য গাড়ির ভিতরে দেওয়া হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড হলো অ্যাক্সিডেন্সটি। আমরা সবসময় আমার রিভিউতে আমি সবসময় বলে থাকি যে একটি অ্যাক্সিডেন্সটি হলো একটি গাড়ির সবচাইতে একটি ভালো সাইড, যে এখানে যদি অ্যাক্সিডেন্সটি না থাকে সেই গাড়িটি অবশ্যই আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। তো আমার এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্সটি নেই, আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে কিন্তু আপনি চেক করে কিন্তু এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমি এই গাড়িটি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে চলে যাই। আমি এতক্ষণ এই গাড়িটির ভিতরে বাহিরে মোটামুটিভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে চলে যাই। সো ভিউয়ার্স, আমার এই গাড়িটি আমি ভিতরে বাহিরে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির রেখেছি কত হতে পারে? 39,80,000 টাকা। 39,80,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিং মূল্য। কি
দামটা কি বেশি মনে হচ্ছে? নো, অবশ্যই অবশ্যই আমাদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গাড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।